কজন মানুষ অমাবস্যাতে অ্যানসেস্টারদের জন্য ভোগ দেয়? কজন মানুষ রিচুয়াল করে অ্যাটলিস্ট বছরে একটা অ্যানসেস্টারদের জন্য? হাতে গোনা হয়তো হাতে গোনা কয়েকজন করে। হ্যাঁ করে, মারা যাওয়ার প্রথম বছর, খুব বেশি হলে 3টে বছর, তারপরে তাদের গল্প শেষ হয়ে যায়। কিন্তু এটা কন্টিনিউ করলে না, তারাই আমাদের অনেক প্রোটেকশন দিয়ে দেয়, তারাই আমাদের অনেক, এটা আমাদের হুড়োতে আছে। আমরা প্রত্যেক অমাবস্যা তাদেরকে আমরা কিন্তু মানে অফারিং দিই, তাদের সঙ্গে আমাদের কানেকশন বিল্ড করি যে তোমরা আমাদের সঙ্গে আসো। আমরা যখনই কাজ করতে বসি তখনই আমরা তাদেরকে ডাকি যে তোমরা এসো আমাদের প্রোটেকশন দিতে। আচ্ছা, এটা তুমি কখনো ফিল করেছো, মানে তারা যে আসে? বিশ্বাস করবে, প্রচুর বার ফিল করেছি আমি, বিশেষ করে আমার বাবাকে অনেকবার ফিল করেছি। আচ্ছা, মানে আমরা অনেক সময় এরকম মোমবাতি দেখি দপদপ করছে, এটা কি কোনো একটা সাইন? তার মানে কটার আলাদা আলাদা মিনিংস থাকে। বিশেষ করে যদি আমরা কোনো রিজনে কোনো ক্যান্ডেল জ্বালাই, হ্যাঁ, ধরে নাও আমি কারোর উদ্দেশ্যে একটা ক্যান্ডেল জ্বালালাম, একটা প্রদীপ জ্বালালাম, প্রদীপটা খুব সুন্দরভাবে জ্বলছে, ঠিক আছে, দেখে খুব পজিটিভিটি লাগে। প্রদীপটা খুব ছোট্ট হয়ে জ্বলছে, তুমি দেখে সেই পজিটিভিটিটা পাবে? দুটোর মধ্যে এটা পার্থক্য। ডেমোনোলজিতে কি তাড়াতাড়ি কাজ হয়? প্রচুর তাড়াতাড়ি কাজ হয়, তবে তো এইটা ভেবে মানুষ যেন খুব তাড়াহুড়া করে না আসে। আচ্ছা, কারণ কি, প্রত্যেকটা মানুষের পার্টিকুলার কিছু পাওয়ার পার্টিকুলার সময় থাকে। আমি চাইলে সেটাকে তাড়াতাড়ি করে দিতে পারি, সঠিক হওয়ার জন্য পার্টিকুলার টাইমটা খুব দরকার। কি অফারিং জিনিসটা কি কোথাও ঘুষ দেয়া? আচ্ছা, একটা কথা বলো, তুমি কাউকে ডাকছো, দেখে তুমি কাজ করাচ্ছ, তাকে কি তুমি খালি হাতে বাড়ি পাঠিয়ে দেবে? তুমি যে ভগবানের পুজো করতে যাচ্ছ, সেখানে কি তুমি খালি হাতে যাচ্ছ? তাকে তুমি কিছু তো দেবে। খালি হাতে যেমন আমি আসছি না, তাকে খালি হাতে দেবো কি করে? মেয়েটার বয়স প্রায় 32+। সারাদিনে অনেকবার ও কানের মধ্যে নানা রকমের আওয়াজ শুনতে পায়। ও প্রথমে গেছিল একটা তান্ত্রিকের কাছে, তান্ত্রিকের কাছে যাওয়ার পরে তান্ত্রিকের কাছে গেছিল নিজেদের রিলেশনশিপটা ঠিক করবার জন্য। ঠিক করার জায়গায় তান্ত্রিক তার উপরে নতুনভাবে কাজ করেছে। তান্ত্রিক তার কাছ থেকে নানা রকমের চাহিদা জানিয়েছে, শারীরিক চাহিদাও জানিয়েছে, ঠিক আছে। এরকম ওর ওপরে বলা হয়েছে, ও যখন রাজি হয়নি তখন ওকে বলা হয়েছে তাহলে আমি তোমার উপরে এই জিনিসগুলো প্রয়োগ করব। প্রেত চালান করে তার উপরে এমনভাবে করে দেওয়া হয়েছে, মেয়েটা পুরো পাগলের মতন এখন, মানে সারাক্ষণ নিজের মধ্যে নিজে ব্যস্ত। লাস্ট একটা কেস এসছে, বোন দাদাকে বশীকরণ করে রেখেছে। এই বশীকরণটা কিরকম টাইপের করেছে জানো? দাদার কাছে যখনই টাকা চাইবে দাদা টাকা দেবে। না মজার না, এটা সত্যি মজার না, কারণ সে তার বাড়ি বানিয়ে নিয়েছে ওই টাকা দিয়ে। ওই টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, ছেলের জন্য সোনার গয়না বানিয়েছে। মানে এরকম করা যায়? সত্যি করা যায়, সত্যি সত্যি করা যায়। দেখো, তন্ত্রতে বিশাল পাওয়ার আছে, বা এই যে ওয়েস্টার্ন তন্ত্র যদি আমি বলি, বিশাল পাওয়ার আছে। সেই পাওয়ারটাকে না মানুষ আজকাল ভুলভাবে ইউজ করছে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে আজকের অতিথি নতুন নয়, আপনারা তার সাথে অলরেডি আলাপ করেই ফেলেছেন। প্লিজ ওয়েলকাম আজকের পর্বে গোপাদি। নমস্কার সকলকে, সকলের অনেক ভালোবাসা পেয়েছি প্রত্যেকটা ভিডিও থেকে। এখন অবধি প্রথম ভিডিও থেকেও মানুষ যোগাযোগ করছে, আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের সকলের এত ভালোবাসা পেয়ে। আজকে আবারও তোমাদের সকলের সামনে আজকে গোপাদির সাথে আমি অফ ক্যামেরায় একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা এই যে আজকের এপিসোডটা করতে বসেছি, আমি অন্তত জানি না গোপাদি আজকে কি বলবে। গোপাদি পুরোটা সিক্রেট রেখেছে আপনাদের জন্য। তো গোপাদি, এবার তুমি রিভিল করো যে কি নিয়ে আমরা কথা বলবো। দেখো, প্রত্যেকবারের মতন এবারেও কিছু গল্প তো থাকছে, যে কেসগুলো আমরা মিটাই সেই কেসগুলো নিয়ে আলোচনা করছি। তার মধ্যে থেকে প্রথম যে কেসটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা ভুতুড়ে গল্প। আচ্ছা, ঠিক আছে। ভুতুড়ে গল্পটা হচ্ছে একটা খুবই, মানে এটা গল্পটা আমি বলতাম না, একটা মর্মান্তিক গল্প বলেই আজকে কথাটা বলছি, ঠিক আছে। ঘটনাটা হচ্ছে, মেয়েটা থাকে আমাদের আমাদের তারাপীঠের ওদিকে। আচ্ছা, ঠিক আছে, তারাপীঠের ওদিকে মেয়েটা থাকে। মেয়েটা এসেছে, মেয়েটার বয়স প্রায় 32+। আচ্ছা, ঠিক আছে, একাই এসেছিল, কারণ সে আর সহ্য করতে পারছে না, এতটাই তার প্রবলেম হচ্ছে, সে আর সহ্য করতে পারছে না। বাড়িতে 2টো বাচ্চা আছে, একটা 5 বছরের বাচ্চা, একটা 2 বছরের বাচ্চা। তাদেরও সেই একই প্রবলেম হচ্ছে। আচ্ছা, মানে বাচ্চাগুলোরও প্রবলেম হচ্ছে, মাটারও প্রবলেম হচ্ছে। আচ্ছা, কিন্তু বাবাটা মানতে চাইছে না। বাবা বলছে যে না, এটা তো হতে পারে না, এটা এমনি তোমাদের কোনো মস্তিষ্কগত কোনো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে,
মানে তোমরা এটা নিজে থেকে করছো বা নিজে থেকে কিছু মানে সাইকোলজিক্যালি কোনো প্রবলেম হচ্ছে, এমনকি ওয়াইফটাকে সাইকোলজির ডাক্তারও দেখানো হয়েছে, তার মেডিসিনও সে খাচ্ছে, কিন্তু খেয়েও কিন্তু আলটিমেট সে সুস্থ হয়নি। এর আগে 4 জন বড় বড় অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক তাদের কাছে তারা গেছে, কাজ করিয়েছে, এখনো অবধি তারা সুস্থ হয়নি। তারাপীঠের মতন জায়গায় থাকে মানে তারাপীঠে তো তারা অবশ্যই গেছে। একদমই তাই। তারাপীঠে তো এত বড় করে কাজ হয়, এত বড় করে সব জিনিস হয়, তার সত্ত্বেও কিন্তু তার কাজ সম্পূর্ণ হয়নি। সেখানে শ্মশানে বসেও তারা কাজ করেছে। আমি কোনো নাম রিভিল করবো না, কারো কাছে কি করেছে না করেছে সবই আমি জানি, কিন্তু আমি করছি না, কাউকে বলছি না। তো এই হচ্ছে গল্প। মেয়েটা হচ্ছে সারাদিনে অনেকবার ও কানের মধ্যে নানা রকমের আওয়াজ শুনতে পায়। আচ্ছা। ওকে অনেক কিছু বলা হয়, ঠিক আছে। এবং এটা হয়েছিল একটা তান্ত্রিকের কাছে মেয়েটা গেছিল দেখাতে তার স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করবার জন্য। যখন মেয়েটা আমার কাছে এসছে বলছে যে দিদি আমি আজ 3 বছর 4 বছর ধরে একই প্রবলেম ফেস করছি, আস্তে আস্তে আমার বাচ্চাগুলো এই প্রবলেমেতে ফেস করছে, ঠিক আছে। ও প্রথমে গেছিল একটা তান্ত্রিকের কাছে, তান্ত্রিকের কাছে যাওয়ার পরে তান্ত্রিকের কাছে গেছিল নিজেদের রিলেশনশিপটা ঠিক করবার জন্য। ঠিক করার জায়গায় তান্ত্রিক তার উপরে নতুনভাবে কাজ করেছে। তান্ত্রিক তার কাছ থেকে নানা রকমের চাহিদা জানিয়েছে, শারীরিক চাহিদাও জানিয়েছে। মানে এগুলো রিয়েল হয়? এগুলো রিয়েল হয়। মানে এই যে তন্ত্রর যে ব্যাপারটা না, বাইরে থেকে দেখতে খুব সুন্দর, খুব মজাদার জিনিস, কিন্তু ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে। এরকম ওর ওপরে বলা হয়েছে, ও যখন রাজি হয়নি তখন ওকে বলা হয়েছে তাহলে আমি তোমার উপরে এই জিনিসগুলো প্রয়োগ করব। প্রেত চালান করে তার উপরে এমনভাবে করে দেওয়া হয়েছে, মেয়েটা পুরো পাগলের মতন এখন, মানে সারাক্ষণ নিজের মধ্যে নিজে ব্যস্ত। আচ্ছা। গা ঝিকনি দিচ্ছে, ঠিক আছে, সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে তাকে, দিনে রাতে বেলা এরকম একই রকমের প্রবলেম তাকে ফেস করতে হচ্ছে। এর পরেও দেখা যাচ্ছে কি যে সে কানে নানা রকমের আওয়াজ শুনতে পাচ্ছে, তাকে বলা হচ্ছে এই এটা কর ওটা কর। মেয়েটা খুব সুন্দর গান গাইতো, যখন ও গান গাইতে বসছে ওর গলার মনে হচ্ছে যেন কেউ চিপে ধরছে, গলাটাকে চিপে ধরছে, ও কথা বলতে পারছে না এবং গলা দিয়ে না অন্য রকমের ভয়েস বেরোচ্ছে। তখন মেয়েটার গলার আওয়াজের জায়গায় তখন অন্য রকমের একটা ভয়েস বেরোচ্ছে। সে নর্মালি গানটা মানুষ যেরকম সাধারণভাবে করে সেভাবে আর করতে পারছে না। বাচ্চাগুলো মাঝে মধ্যে করে, মানে সেই কিরম বলবো, একটা সিনেমা বইতে তোমরা দেখেছো ভুতুরে গল্পতে, এটা উল্টে গিয়ে সেই পিছন দিকটা হাতগুলো পাগুলো উঁচু করে দিয়ে কিরম করে, ওই রকম বাচ্চাগুলো অটোমেটিক্যালি করছে আর মোড়াচ্ছে, পুরো শরীরটা ওদের পুরো মোড়াচ্ছে। ছোট ছোট বাচ্চা, একটা 5 বছরের, একটা তোমার 2 বছরের বাচ্চা। কত বছর বয়স হয়? 5-এর কাছাকাছি বলছি, আমি পুরো অ্যাভারেজ বলছি না, 5-এর কাছাকাছি বয়স, একটা 2 বছরের বাচ্চা। দুটো বাচ্চা সেম ওরকম হচ্ছে। বাচ্চাগুলো কিছু খেতে পারে না, বাচ্চাগুলোর চেহারা দেখলে তুমি ভাববে ওর আগে, মানে 1 বছর আগেকার ফটো আর এখনের ফটো দেখলে তুমি বলবে যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। পড়তে বসতে পারে না, পড়াশোনায় ফোকাস করতে পারে না, ওদের সারাক্ষণ একটা অস্বস্তি হয়, ওরাও কানের মধ্যে উল্টোপাল্টা কথা শুনতে পায়, ঠিক আছে। এরকম কেস এসেছিল। তাদের আমার এই সব, মানে এইরকমটা ভুতুরে কেস হলে আমার একটু সময় নিয়ে আমি কাজটা করতে পছন্দ করি। এরকমটা হওয়া সম্ভব নয় এখনকার সময়। বেসিক্যালি যে তোমরা দেখো না যে যাচ্ছে ভূত তাড়িয়ে দিচ্ছে, খুব কম সংখ্যক সেরকম মানুষ আছে যারা ভূত তাড়িয়ে দিতে পারে এখনকার সময় দাঁড়িয়ে। আচ্ছা, ঠিক আছে। ভূত তো আছে কিন্তু ভূত তাড়িয়ে দেওয়ার লোক কম আছে। আমি যে প্রসেসটার মাধ্যমে কাজ করি সেটা হচ্ছে প্রথম 13টা দিন তাকে কিছু জিনিস আমি ইউজ করতে দিই। আচ্ছা। প্রথম 13টা দিন সেই জিনিসগুলো সে ইউজ করেছে, সেও করেছে, তার বাচ্চাও করেছে। তারপরে যখন আসবে 3 দিন পর পর আসতে হবে, 3 দিন পর পর আমার কাজ চলবে। তার উপরে তাদের বাচ্চার উপরে করা হয়েছে কিছু নারকোল, কিছু আরো কিছু সামগ্রী থাকে, সেগুলো দিয়ে কাজ হয়। কাজ হওয়ার পরে যদি সম্ভব হয়, তার যদি শরীর নিতে পারে, একদিনে 3টে কাজ করা যায়। অথবা যদি তার শরীর না নিতে পারে, যেমন বাচ্চাটার ক্ষেত্রে বলছি, তা তো নেবে না শরীর। বড়জনের জন্য আমি একটা কাজ, মানে 3 দিনের কাজ একদিনে করতে পারি, কিন্তু বাচ্চা নিতে পারবে না, তার জন্য কিন্তু তাকে 3 দিনই আনতে হবে, ঠিক আছে। সেই সময়টা তার উপরে কাজ 3 দিন আমার করা হয়েছে। করা হওয়ার পরে একটা জিনিস দেওয়া হয়েছে, যে জিনিসটা ওকে সঙ্গে রাখতে হবে, এবং আরেকটা দেওয়া হয়েছিল যেটা তারা প্রত্যেক দিন যতদিন ওটা চলবে ওটা ইউজ করতে হবে। মানে কিভাবে? গন্ধ সুখার ইউজ আছে, কিছু জিনিস আছে যেগুলো স্নান করা জলে দিয়ে স্নান করতে হবে, ঠিক আছে। এরকম কিছু জিনিস আছে। এই কমপ্লিট
করবার পরে এখন সে আওয়াজটা তো আর শুনছে না কানে, বাচ্চাগুলো আওয়াজ শুনছে না, এবং তারা অনেকটা বেটার আছে। বাচ্চাগুলো খাওয়া দাওয়ার দিকে একটু মন মিটিয়ে এসছে। পড়াশোনাটা ছেড়ে দিলাম, কারণ দেখো বাচ্চা তো এতদিন কষ্ট পেয়েছে, সেই পড়াশোনায় ফিরতে সময় লাগবে, কিন্তু অ্যাটলিস্ট খাওয়া দাওয়া শুধরেছে। আচ্ছা, এটা জানা গেছে যে কে কি করেছিল? দেখো, তান্ত্রিকের নাম তো আমি তোমায় রিভিল করলাম না। না মানে আমি বলতে চাইছি যে তান্ত্রিক মায়ের উপরে এবং বাচ্চার উপরে করেছে, একটাই কারণ তার শারীরিক চাহিদা সে মেটায়নি বলে। ওকে, মানে টাকা তো দিচ্ছে, তান্ত্রিকের কাছে গেছে, টাকা তো দিচ্ছে, কিন্তু তারপরও তাদের আরো এক্সট্রা চাহিদা থাকছে। তার মানে খুব বুঝে শুনে সব জায়গায় যাওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার। আজকে তুমি যার কাছে যাচ্ছ, আমার কাছে এরকম আরো একটা কেস এসছে, কেসটা তোমাকে আমি বলছি একটু পরে। মানে এরকম জিনিস হচ্ছে যে এরা কিছু মানুষ আছে যারা লোককে যে যাচ্ছে না তাদের জিনিস নিয়ে নিচ্ছে, তাদের উপরেই ক্ষতি করছে। একটা সংসার বাঁচানোর জন্য একটা মানুষ যাচ্ছে, কিন্তু সে কি করছে, সংসারটাকে না বাঁচিয়ে সেই জায়গাতেই সংসারটার খারাপ করে দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে বসে আছে। মানে ফ্রডটা বেড়ে গেছে, ফ্রড প্রচুর বেড়ে গেছে। আর যারা কিছু জিনিস শিখেছে তারা সেটাকে এমন ভাবে ইউজ করছে যেটা কিনা পরবর্তীকালে অন্যের ক্ষতির কাজে লাগবে। আচ্ছা, এখানে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে শেখার কথাটা তুমি বললে, তুমি একটা কিছু কোর্স শেখাচ্ছ বা শুরু করছো, আমাকে তুমি বলছিলে, সেটা যদি একবার বলো আমাদের দর্শক। আমি যেটা শিখাচ্ছি, আমার এপ্রিল মাসের লাস্টের দিকে ক্লাসটা আছে। এটা হচ্ছে হুডোর রুট ওয়ার্কিং ক্লাস। এই হুডোর রুট ওয়ার্কিং ক্লাসে তোমরা যারা জয়েন করতে চাইবে তারা অফলাইনে জয়েন করতে পারবে। 4 দিনের টোটাল কোর্স রয়েছে এটা। এখানে তোমরা ফুল প্যাকেজ পাচ্ছ হুডোর A to Z, বেসিক টু অ্যাডভান্স। হুডোতে কোন হার্বস কি জন্য ইউজ হয়, তার ব্যবহার কি আছে, কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। হার্বসের গেল, অয়েলসের ব্যবহার আছে, অয়েলস মেকিং, ক্যান্ডেল মেকিং, তার সঙ্গে হার্বস মেকিং থাকছে। এর পরবর্তীতে আসছে আমাদের অ্যানসিস্টারদের হেল্প নিয়ে কি করে আমরা আমাদের লাইফের প্রবলেমকে শর্ট আউট করতে পারি। হুডোতে রয়েছে 7 আফ্রিকান গডেস, এদের সাহায্য নিয়ে আমরা কিভাবে আমাদের সব প্রবলেম এবং আমাদের কাছে যে ক্লায়েন্টরা আসছে তাদের প্রবলেম কিভাবে সলভ করতে পারি। এছাড়া হুডো মানে স্পিরিট ওয়ার্ক, এই জিনিসটা সবাই জানে। হুডো মানে স্পিরিট ওয়ার্ক, ঠিক আছে। স্পিরিটদের কাজে লাগিয়ে কিভাবে তুমি অন্যের ভালো করতে পারো, কিভাবে তুমি অন্যের খারাপ করতে পারো। কেন খারাপ কথাটা বললাম, কারণ যখন তুমি শিখবে তোমায় দুটোই শিখতে হবে। আচ্ছা, আমি বারণ করে দিই সবাইকে শেখানোর পরে যে তোমরা খারাপটা করো না। এবার দেখো, যার কর্ম সে বুঝবে, সেটা তো আমার দায়িত্ব নয়, ঠিক আছে। যার কর্ম সে সেটা ডিসাইড করবে, যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে। মানে শেখানো দুটোই হবে, ঠিক। কারণ কি, তুমি যখন কারোর কাছে আসছো, তুমি যদি খারাপটা করতেই না জানো, খারাপটা কাটাবে কি করে? একদমই তাই। মানে ভালো করার আগে খারাপটা শিখতে হয়, ঠিক। খারাপটা যদি তুমি শিখে যাও, তুমি জানো যে কিভাবে প্রসেস আসছে, তবে তুমি সেটাই কাটাতে পারবে। হ্যাঁ, এটা আমি একটা জায়গায় পড়েছিলাম, এই জন্যই তন্ত্রে শর্টকর্ম শেখানো হয়। হ্যাঁ, তন্ত্রের শর্টকর্মটা নিয়ে একটা ছোট্ট কথা বলবো এর পরে, আগে এটা বলে নি। এই যে মানে হুডোর যে ক্লাসটা, এখানে কিছু মেটেরিয়ালস বানানো শেখানো হবে, যেমন মোজো ব্যাগ আছে, জার আছে, ঠিক আছে। স্পিরিটের সাহায্যে জার কি করে মেকিং করা হয়, আচ্ছা, সেই জারের মধ্যে স্পিরিটের এনার্জি দিয়ে কাজ করানো হবে। কারণ মাইন্ড ম্যাজিক কি করে করবে, মাইন্ডকে কি করে মানে করবে, মাইন্ডকে কি করে ঘোরাবে তুমি, ঠিক আছে, সেই সমস্ত জিনিস এখানে থাকবে। রিলেশনশিপ কি করে ভালো করবে, সেপারেশন কি করে করবে, রিভেঞ্জ কি করে নেবে, সমস্ত কিছু থাকছে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। মানে এরকম কোর্স আমি কখনো শুনিনি যে। আর এগুলো প্রত্যেকটা মানুষ শিখতে পারবে, তার জন্য অনেক পড়াশোনা শিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমার সমস্ত কোর্স বাংলা ভাষায়। আচ্ছা, বাহ। আমার A to Z নোটস অবধি বাংলা ভাষায়, সুতরাং কারোর কোনো অসুবিধা নেই। আমারই মনে হচ্ছে একটু শিখে নিই। ভীষণ সহজ পদ্ধতি, ভীষণ সহজভাবে আমি এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, যাতে যারা শিখতে চায়, হুডো জিনিসটা যেহেতু এটা আফ্রিকান জিনিস, তো তাতে কি হয়, অনেকে না প্রপারলি জিনিসটা জানে না। সেই ব্যাপারটাকে আমি ভেঙে ভেঙে ছোট ছোট ভাবে 4টে দিনে আমি করার চেষ্টা করছি এটাকে। ওকে, আচ্ছা, এখানে এই কোর্সে যারা জয়েন করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে? তারা স্ক্রিনে দেওয়া নাম্বারেতে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে। রেজিস্ট্রেশন অবশ্যই করে রাখতে হবে, কারণ এটা অফলাইন ক্লাস, তাই যদি রেজিস্ট্রেশন না করে তাহলে সিট লিমিটেড থাকছে, এবং সিটটা লিমিটেড। ঠিক। এখন চারিদিকে তন্ত্রের নামে অনেক জিনিস শেখানো হচ্ছে যেগুলো আদৌ কোনো কাজে লাগে না। ঠিক। আমরা আজ থেকে ঘুরছি না, বহু বছর ধরে ঘুরছি এই লাইনে,
ঠিক আছে, প্রচুর জিনিস আছে, তোমাকে বলবে যে এই সাধনা করতে হবে, তুমি আগে এই 10,000 মন্ত্র জপ করো, 1,00,000 মন্ত্র জপ করো, তবে তুমি এই মন্ত্রটাকে সিদ্ধ করতে পারবে, তবে তুমি সেটা ইউজে লাগাতে পারবে। তুমি এখনকার সময় দাঁড়িয়ে 1,00,000 জপ করে মন্ত্র সিদ্ধ কবে করবে? কবে ছবি করবে? হয়ে যাবো। 1,00,000 মন্ত্র সিদ্ধ এত ইজি? এত ইজি নয়। তারপরে গুরু দীক্ষা লাগবে, গুরু যদি প্রপার না থাকে তোমার ক্ষতি গুরুই করে দেবে, গুরুও ক্ষতি করে। সেরকম রেজাল্ট মানে ক্লায়েন্টও আমার কাছে আছে, তন্ত্র শিখতে গেছিল, সেই গুরুই তার উপরে ক্ষতি করে দিয়েছে। ঠিক আছে, তো বাদ দে, এইগুলো তো আছেই, মানে যেমন একদিকে ভালো থাকবে তেমন একদিকে খারাপ থাকবে, কিছু করবার নেই। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে ভীষণ ইজি ওয়ে, তুমি বাড়িতে বসে করতে পারবে। স্পিরিট ওয়ার্ক তুমি বাড়িতে বসে করতে পারবে, তোমার বাড়ির কারোর কোনো ক্ষতিও হবে না। এই জিনিসটা হুডোতে আছে। তুমি স্পিরিট ওয়ার্ক আমাদের মানে আত্মা নিয়ে কাজ। স্পিরিট ওয়ার্ক মানে বাংলা কথা হচ্ছে আত্মা নিয়ে কাজ। তুমি যদি আত্মা নিয়ে কাজ তুমি বাড়িতে বসে করো, তন্ত্র তোমায় সাপোর্ট করবে, বলবে শ্মশানে গিয়ে করতে হবে, ঠিক, তাই তো? কিন্তু এইখানে হুডো তুমি বাড়িতে বসে করতে পারবে, আত্মা নিয়ে কাজ করতে পারবে, এবং সে তোমাকে সাপোর্ট দেবে। আচ্ছা, এটা ভয়ের কিচ্ছু ভয়ের নেই। তুমি তোমার অ্যানসিস্টার তোমাকে হেল্প করবে। মানে জিনিসটা শুনে আমার কেমনটা লাগছে যে বাড়িতে আমি আত্মা নিয়ে কাজ করব। হ্যাঁ, করতে পারবে, কারণ তোমার অ্যানসিস্টার তোমার সাপোর্ট করে। অ্যানসিস্টার আমাদেরকে বুঝিয়ে দেয় যে কোন জায়গায় তোমায় কিভাবে কাজ করতে হবে। ওকে, অ্যানসিস্টার মানে আমাদের পিতৃপুরুষ, আমার বাবা, আমার বাবার বাবা, বা আমার বংশে যারা ছিল, তাদের সাপোর্ট আমরা পাই, তাদের ব্লেসিংস পাই। 7 আফ্রিকান যে গডেস রয়েছে তাদের মধ্যে থেকে আমরা তাদের সাপোর্ট পাই, তাদের ব্লেসিংস পাই, তাদের পারমিশন নিয়ে আমরা কাজ করি, তাদের প্রোটেকশন নিয়ে আমরা কাজ করি। ওকে, কিছু প্রসেস রয়েছে যের মাধ্যমে আমরা পুরো নিজেদের চারিপাশে একটা সার্কেল ক্রিয়েট করতে পারি। সেই সার্কেলের মধ্যে সেই মুহূর্তে আমি যাদেরকে চাইবো না সেই এনার্জি ঢুকতে পারবে না। ও মানে এটা করা যায় এরকম, তার একটা প্রসেস রয়েছে। ওকে, এই জিনিসগুলো তো বাইরে শেখায় না। ঠিক 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 আছে, প্রত্যেকটা 7 আফ্রিকান গডেসের রিচুয়াল আলাদা আলাদা করে আমি শিখাবো এই কোর্সে, যেটা বাইরে কোথাও পাবে না, ওয়েস্ট বেঙ্গলে তো পাবে না। ওয়েস্ট বেঙ্গলে হুডো যারা শিখায় তারা কেউ আলাদা আলাদা করে 7 আফ্রিকান গডেসের রিচুয়াল করাবে না। ঠিক, এটা 100 বার ঠিক কথা বলেছো তুমি। তাই আপনারা যারা এই কোর্সটা করতে চান অবশ্যই নিচে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে, ডেসক্রিপশনেও থাকছে এই নাম্বার, অবশ্যই রেজিস্ট্রেশনটা করান। তার কারণ হচ্ছে যে সিট কিন্তু লিমিটেড, বারবার একটাই কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার ওই আরেকটা ঘটনা তুমি বলো। এরপরে যেটা বলছিলাম, একটা ফ্যামিলি তার সংসারটা বাঁচানোর জন্য, মানে মেয়ে এবং জামাইয়ের মধ্যে খুব সমস্যা চলছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একটা তান্ত্রিকের কাছে গেছিল। আচ্ছা, এবার সে কি করেছে, যখন তান্ত্রিকটার কাছে গেছে প্রথমে তো সে সম্পর্কটাকে ভালো করে দিয়েছে কিছু দিনের জন্য, 2 থেকে 3 মাসের জন্য তাদের সম্পর্কটা ভালো হয়ে গেছিল। তার পরবর্তীতে দেখা যাচ্ছে আবার যেই কেসে বরঞ্চ আরো বেশি খারাপ হয়ে গেছে। আচ্ছা, এবারে তারপরে তার কাছ থেকে ডিমান্ড করা হচ্ছে এত লাখ টাকা দাও, এত লাখ টাকা দাও। দিলে ঠিক হবে না, দিলে ঠিক হবে। আচ্ছা, এটার জন্য কিন্তু সে কাজ করবে না, সে ডাইরেক্টলি থ্রেট দিচ্ছে। মানে সেটাই বলছি যে এটা তো একটা ট্র্যাপ। তুমি তোমার ডিএনএ দিয়ে দিচ্ছ কাউকে, তুমি তোমার ফটো দিয়ে দিচ্ছ কাউকে, রিসেন্ট ফটো দিয়ে দিচ্ছ, তুমি তোমার সমস্ত গল্প বলে দিচ্ছ, সে তোমার সুযোগ নেওয়ার জায়গা পেয়ে যাচ্ছে। বহু মানুষ, তুমি বিশ্বাস করবে, তাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নেওয়া হয়, নিয়ে বলা হচ্ছে এই কাজটা করতে হবে, 2 দিন 3 দিনের মধ্যে তুমি ফল পেয়ে যাবে, ঠিক আছে? তার পরক্ষণে বলছে কি এত টাকা দিতে হবে, ছাগল বলি দেব, এত টাকা দিতে হবে, পাঠা বলি দেব। না দিলে পরে কি হবে? না দিলে পরে তোমার সংসারে এই অশান্তি বাঁধবে, না দিলে পরে এই ভয়ের ব্যাপার আছে। এরকম ভাবে মানুষকে একটা মানে ভয়ভীতির মধ্যে দিয়ে টাকা রোজগার করার একটা জায়গা চলে এসছে এখানে। মানে এটাও এক ধরনের স্ক্যাম তো অবশ্যই, কিন্তু মানুষের রুচিবোধ এতটাই নিচে নেমে গেছে না, যে মানুষ চাইলেও ভালো জিনিসটা পেয়েও ভালোভাবে ইউজ করতে পারে না। দেখো, তাদের কাছে কিছু তো শক্তি আছে, তারা চাইলে সেটাকে ভালোভাবে ইউজ করতেই পারে, কিন্তু তারা করবে না। আচ্ছা, তোমার কাছে এরকম কোনো ঘটনা এসছে যে ঘটনাটা শুনে তোমার মনে হচ্ছে যে কত রকমের খারাপ মানুষ থাকতে পারে?
দেখো এই লাস্ট যে কটা গল্পটা বললাম, একটা ছোট বাচ্চা তার উপরে কাজ করছে, তো স্বাভাবিক এটা তো একটা খারাপ গল্পই, খারাপ ঘটনা, ঠিক আছে? একটা 2 বছর 5 বছরের বাচ্চার উপরে যে কাজ করছে সে তো অবশ্যই খারাপ। আরো তোমাকে একটা কথা বলি, যেগুলো রিসেন্ট আমার কাছে এসছে সেগুলো নিয়ে তোমাকে বলি। রিসেন্ট একটা মানে কাপল এসছে আর কি, তারা বলছে এসে যে দিদি আমার হাজবেন্ড এরকম পরকীয়াতে জড়িয়ে গেছে। মানে বউটা এসছে আমার কাছে, এসে বলছে যেরকম হাজবেন্ড আমার পরকীয়াতে জড়িয়ে গেছে, আমি প্রথম ধরতে পারিনি, 3 বছর হয়ে গেছে, এখন দেখছি যে এরকম যোগাযোগ করছে। সে তার মানে এমন একজনের সঙ্গে জড়িয়েছে যে কিনা তার মানে বাড়িতে খাওয়া দাওয়া শোয়া বসা ওটা সব একসঙ্গে ছিল, দুই পরিবারের। আচ্ছা, সেরকম জায়গাতে সে জড়িয়ে গেছে। যে মেয়েটার কাছে ছেলেটা এখন যাচ্ছে, যার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে, সে নিজেও একটা বিবাহিত মহিলা, তার ঘরেও বাচ্চা আছে, সে তার ওই মানুষটার উপরে বশীকরণের কাজ করে রেখেছে, এমনকি কিছু প্রাইভেট জিনিস দিয়ে তাদের বশীকরণ করা হয়েছে। বাবা, ঠিক আছে, খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে সেই বশীকরণের এফেক্ট আরো বেশি হয়। যখনই কোনো বশীকরণ করবে, তুমি যদি কিছু খাওয়াতে পারো তাকে, তার শরীরের রক্তের সঙ্গে সেই জিনিসটা মিশে যাচ্ছে, তখন তার এফেক্ট অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, তো এই টাইপের বশীকরণ ওখানে করেছে। এবারে মেয়েটা 2টো বাচ্চা, মানে আসলে যে ফ্যামিলিটা আমার কাছে এসছে তার 2টো বাচ্চা, তার মা, তার বাবা, মানে শ্বশুর শাশুড়ি, ছেলেটার মা বাবা, 4 জনে মেয়েটাকে ফোন করে রীতিমতন কান্নাকাটি করেছে যে তুমি এটা ছেড়ে দাও। বাচ্চাগুলো বলছে আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। 8-9 বছরের বাচ্চা, তারা বলছে যে আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। মানে ভদ্রলোক থাকছে না এর সাথে? না, চলে গেছে। ও, বাড়ি ছেড়ে চলে গেছে সেই মেয়েটার সঙ্গে থাকতে। আর বউকে বলছে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সঙ্গে থাকবো না। ঠিক আছে, এরকম টাইপের জিনিস করছে। দেখো, আমি বশীকরণ করে রেখেছে। হ্যাঁ, বশীকরণ করে রেখেছে। পরকীয়া যে সবসময় মানুষ ইচ্ছাকৃতভাবেই জড়াচ্ছে তাও নয়। অনেক ক্ষেত্রে মানুষের এমন কিছু ব্যাপার রয়েছে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না যে কেন এটা হলো। তারা 16-17টা বছর ধরে তারা সংসার করেছে, 6-7 বছরে তাদের একটা বাচ্চা আছে, এমনি তারা সংসারটাকে ভেঙে দিয়ে চলে যাবে? ঠিক কথা। মানে আমি এটা বলতে চাইছি যে দেখো, পরকীয়া যদি কেউ স্বভাব থেকে করবে তাহলে সে বাড়িতে থেকে করবে, দায়িত্ব নিতে যাবে না কারোর। ঠিক আছে, দায়িত্ব নিতে যাবে না কারোর। নেবে কি তার পরিবার থেকে বের করে নিয়ে এসে তাকে বলবে চলো আমি আর তুমি একসঙ্গে থাকি? বলবে না, কিন্তু তাকে বলবে তুমি তোমার পরিবারে থাকো, আমি আমার পরিবারে থাকছি, তাই না? ঠিক কথা। এটা কিন্তু মানতে হবে। এরকম আছে, আমি বলছি না যে সবাই সাধু মানুষ নয়, কিছু ক্ষেত্রে মানুষের স্বভাবগত কারণেও মানুষ করে, কিন্তু কিছু ক্ষেত্রে এরকম টাইপের জিনিস দিয়েও করে। তুমি বুঝতে পারবে না কে তোমার উপরে করে রাখছে। লাস্ট একটা কেস এসছে, বোন দাদাকে বশীকরণ করে রেখেছে, নিজের বোন দাদাকে বশীকরণ করে রেখেছে। কেন জানো? বশীকরণটা, এটা তো পরকীয়ার কেস না। এই বশীকরণটা কিরকম টাইপের করেছে জানো? দাদার কাছে যখনই টাকা চাইবে দাদা টাকা দেবে। এটা কিন্তু মজার ঘটনা। না, মজার না, এটা সত্যি মজার না, কারণ সে তার বাড়ি বানিয়ে নিয়েছে ওই টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, ছেলের জন্য সোনার গয়না বানিয়েছে, ছেলের মুখে ভাত দাদার পয়সায় করেছে। মজা সত্যি নয়। যে বউটা ওখানে আছে সে বউটাকে তার বাপের বাড়িতে বাচ্চা সমেত রেখে দেওয়া হয়েছে, 2 বছরের বাচ্চাকে নিয়ে। মানে এরকম করা যায়? সত্যি করা যায়। দেখো, তন্ত্রতে বিশাল পাওয়ার আছে, বা এই যে ওয়েস্টার্ন তন্ত্র যদি আমি বলি, বিশাল পাওয়ার আছে। ঠিক আছে, সেই পাওয়ারটাকে না মানুষ আজকাল ভুলভাবে ইউজ করছে। তার থেকে বেশি এই সমস্ত জিনিস হয় খারাপ জিনিস দিয়ে। তুমি একটা জিনিস ভাবো না, এই যে বললাম 1 লাখ জব করতে হবে, কজন সাধক আছে যারা সত্যি 1 লাখ জব করেছে? 10 লাখ জব কে করেছে? কজন করতে পারবে? সব কি করে জানো তো? 13-14 দিনের বা 41-42 দিনের প্রেত সাধনা করে বসে আছে, ডাকিনী সাধনা, পিশাচিনী সাধনা। ঠিক আছে, এরকম টাইপের সাধনাগুলো করেছে, অল্প সময়ের সাধনা। তাতে কি হচ্ছে? তারা তাদের এনার্জিটাকে বাড়াচ্ছে নেগেটিভ দিকে। ওই যে জিনিসটাকে ধরে নিয়েছে ওইটাকে দিয়েই সে কাজ করাচ্ছে। ঠিক,
এটা তুমি ঠিকই বলেছো, কারণ এখনকার মানুষের এত সময়ও নেই, ধৈর্য হঠাৎ নেই। হঠাৎ করে দেখবে নতুন নতুন করে তান্ত্রিক গজিয়ে যাচ্ছে, হ্যাঁ নতুন নতুন করে তান্ত্রিক গজিয়ে যাচ্ছে। আমি কারোর নাম নিয়ে বলছি না, কিন্তু গজাচ্ছে। ঠিক আছে, দু বছর হচ্ছে না, তারা ভাবছে নিজেকে বিশাল কিছু করে ফেলেছি। কি করে করেছে? ওইভাবেই করেছে। করো না, তুমি সেই এনার্জিকে দিয়েও করো। আমার কাছেও কথা, আমিও করি, আমি ডেমনকে দিয়ে কাজ করি, নেগেটিভ ডার্ক এনার্জিকে দিয়ে আমি কাজ করি, কিন্তু সেটাকে দিয়ে তুমি পজিটিভ কাজ করো না। তাকে দিয়ে কারো সংসারটাকে জুড়িয়ে দাও না। ভাঙছো কেন? ভাঙা সংসার জোড়ানো যায়? হ্যাঁ, কেন যাবে না? মানে তুমি এই যদি যে কাউকে বশীকরণ করে, হ্যাঁ ঠিক আছে, তুমি তাকে একজনের দিকে আকর্ষণ করতে পারছো, তাহলে তুমি তাকেই বশীকরণ করে তার ওয়াইফের দিকে আকর্ষণ কেন করতে পারবে না? হ্যাঁ, মানে আমি এইটাই তোমাকে জিজ্ঞাসা করছি, এই যে ঘটনাটা তুমি বললে যে ওই ভদ্রলোককে বশীকরণ করে সে টেনে নিয়েছে, হ্যাঁ, তো ধরো তার যে ওয়াইফ, লিগাল ওয়াইফ, যে সে কি বশীকরণ করে তাকে আবার সংসারে ফিরিয়ে আনতে পারে? 100% পারে, কারণ তার অধিকার আছে। সে ওর থেকে বেশি পারে। আসবে 100% আসবে। কেন আসবে তোমাকে বলছি, কারণ ওখানে ওর লিগ্যাল রাইট আছে। ভগবান তন্ত্র তৈরিই করেছিল যে সমস্যার সমাধান হবে, সমস্যা ক্রিয়েট হওয়ার জন্য করেনি। ভোলেনাথ আর মা পার্বতীর মুখনিসৃত বাণী হচ্ছে তন্ত্র। তন্ত্রের মন্ত্রগুলো তাদের মুখ থেকে নিঃসৃত হয়েছে। তারা কোনোদিনই কাউকে বশীকরণ করেনি, নোংরামো করার জন্য বের করেনি সেই মন্ত্রগুলোকে। মানুষ তার ভুল ইউজ করছে, সেটা মানুষের সমস্যা। ঠিক আছে, এখন কলিযুগ, তো কলিযুগে তো একটু সমস্যা আসবে এরকম আসবে। টাইপের। কত আটকাবে মানুষ? মানুষের স্বভাব, মন, সেগুলো তো নেগেটিভ দিকে আকর্ষণ হবে। ঠিক আছে, তো এগুলো তো আটকানোর ব্যাপার এখনকার সময় আর নেই, কারণ প্রত্যেকটা মানুষ আজকাল মাংস খাচ্ছে, মাছ খাচ্ছে, মদ খাচ্ছে। এতে কি হবে? তার আরো বেশি নেগেটিভ দিকে সে চলে যাবে। এখনকার পার্টি মানে একটা কোণে মদের বোতল থাকবেই থাকবে। চিকেন মাটন ছেড়ে দাও, ওটা থাকবেই থাকবে। তো সেটা খাওয়ার পর কার মস্তিষ্ক সঠিক থাকবে? নিজের বউ না অন্যের বউ চিনতেই পারবে না, ভ্রমে চলে যাবে। রোমে চলে যাবে। তো সেখান থেকে তো ভালো একটা মানে জিনিস নষ্ট হওয়ার জায়গায় এসেই গেল না। আর এটা একদিনে তো নষ্ট হবে না। তুমি রাহুকে তোমার খারাপ করে ফেলছো, তুমি তোমার শুক্রকে খারাপ করে ফেলছো। আচ্ছা, এখানে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাইছি, যে ধরো আমার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করতে চাইছে, এটা আমার মনে হচ্ছে, করা নেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক, আমার মনে হচ্ছে যে কেউ আমার উপর ব্ল্যাক ম্যাজিক করতে পারে। আমি কি আগে থেকে এটার প্রোটেকশন নিতে পারি? এটা কি সম্ভব নেওয়া? অবশ্যই নিতে পারো, অবশ্যই নেওয়া যায়। আচ্ছা, দেখো, আমরা যদি নিজেরা নিজেদের লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করি না, তাহলে কিন্তু হট করে নেগেটিভিটি আমাদেরকে অ্যাটাক করতে পারে না। আচ্ছা, এটা সব থেকে বড় জায়গা। আমার নিজের কর্মকে আমাকে একটা সেটেল জায়গায় নিয়ে আসতে হবে, যেখানে সেটা আমাকে প্রোটেক্ট করবে। এখনকার সময় মানুষ মন্ত্র জপ করে না, পুজো আচরা করে না, করতে হবে। নিজের অরাকে পজিটিভ করতে হবে। তুমি তোমার ইষ্টদেবকে, তুমি তোমার কুলদেবীকে যদি তোমার বাউন্ডারির মধ্যে রাখতে পারো, প্রথম কথাই হচ্ছে তোমার উপরে তারা কিছু আসতে দেবে না। যদি কিছু আসার হয়, সেটাকে তারা নিজেরাই কাটিয়ে দেবে। হালকা ফুলকা নজর, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর টুকটাক, এগুলো অটোমেটিক্যালি কেটে যায়। ঠিক আছে, যেগুলো আগেকার সময় আমাদের বাবা মারা বলো, আমাদের দাদু ঠাকুমারা বলো, তারা করতো। তারা কিছু ব্রত পালন করতো, ঠিক কথা। তারা কিছু বাড়িতে নিয়ম পালন করতো। সকালবেলা এই এই জিনিসগুলো করে, দুপুরবেলা এই এই জিনিসগুলো করে। আমরা এখন বলি স্যার এসব তো ওল্ড ফ্যাশন হয়ে গেছে, কিন্তু এটা ওল্ড ফ্যাশন হয়নি, এগুলো নিয়মের মধ্যে ছিল। এখন আমরা সে সমস্ত জিনিস থেকে বেরিয়ে গেছি। তো আমাদের উপরে রাস্তা ওপেন করে দিয়েছি, আসো, কে কে আসবে আমাদের উপরে অ্যাটাক করবে, এসো অ্যাটাক করো। ঠিক, আমাদের কোনো প্রোটেকশন নেই। ঠিক আছে, এবার যখন আমরা তাদের রিচুয়াল গুলো মানছি না, তাদের প্রোটেকশন নিচ্ছি না, আমাদের অ্যানসেস্টররাও আমাদের ধারে পাশে নেই, তারাও অন্য জায়গায় মানে ইনভলভ হয়ে রয়েছে, তারা আমাদের প্রোটেকশন দিতে পারছে না, কারণ আমরা তো সেই প্রসেসের মধ্যেই নেই। কজন মানুষ অমাবস্যাতে অ্যানসেস্টরদের জন্য ভোগ দেয়? নেই। কজন মানুষ রিচুয়াল করে অ্যাটলিস্ট বছরে একটা অ্যানসেস্টরদের জন্য? হাতে গোনা হয়তো কয়েক, হাতে গোনা কয়েকজন করে। হ্যাঁ, করে, মারা যাওয়ার প্রথম বছর, খুব বেশি হলে 3টে বছর, তারপরে তাদের গল্প শেষ হয়ে যায়।
আর করে না। কিন্তু এটা কন্টিনিউ করলে না, তারাই আমাদের অনেক প্রোটেকশন দিয়ে দেয়, তারাই আমাদের অনেক, এটা আমাদের হুডোতে আছে। আমরা প্রত্যেক অমাবস্যায় তাদেরকে আমরা কিন্তু মানে অফারিং দিই, তাদের সঙ্গে আমাদের কানেকশন বিল্ড করি যে তোমরা আমাদের সঙ্গে আসো। আমরা যখনই কাজ করতে বসি তখনই আমরা তাদেরকে ডাকি যে তোমরা এসো আমাদের প্রোটেকশন দিতে। আচ্ছা, এটা তুমি কখনো ফিল করেছো, মানে তারা যে আসে? বিশ্বাস করবে, প্রচুর বার ফিল করেছি আমি, বিশেষ করে আমার বাবাকে অনেকবার ফিল করেছি। কিরকম, মানে কিরকম মনে হয় যে তোমার ভিতরে একটা আলাদা সাহস জন্মে যাবে। আচ্ছা, ঠিক আছে, তুমি যখন কাজে বসবে তোমার মনে হবে এই মানুষটা তোমার পাশে আছে, মনে হবেই হবে, মানে অটোমেটিক্যালি সেই এনার্জিটাকে তুমি ফিল করতে পারবে। আর যখন সেই বাউন্ডারি আমরা বললাম না যে আমরা ক্রিয়েট করি, যে বাউন্ডারিটার মধ্যে অন্য কেউ তখন আর প্রবেশ করতে পারে না, তখন সেই যে স্পিরিটকে তুমি ডাকছো সেই স্পিরিটের এনার্জি তুমি ফিল করতে পারবে। ওকে, হয়তো প্রথম দিনেই পারবে না, কিন্তু সময়ের সাথে সাথে পারবে। কারণ এনার্জিকে বুঝতেও তোমার একটা সময় লাগবে। সেও তো ডাইরেক্ট এসে তোমার যদি আজকে বুঝিয়ে দেয় তুমি ভয় পেয়ে যাবে। ঠিক আছে, সেও ধীরে 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 তার প্রেজেন্টটা তোমাকে শো করাবে যে হ্যাঁ দেখো আমি তোমার পাশে আছি, তুমি এগাও। ঠিক আছে, আমি যখনই কোনো রকমের পজিটিভ কাজ করি আমি ফিল করি আমার বাবার ব্লেসিংস ফিল করি, আছে সে আমার সঙ্গে, এবং সে আছে বলে হয়তো আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। ভীষণ একটা বড় কমেন্ট করছি, সে আছে বলেই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। বহু রকম ভাবে ব্ল্যাক ম্যাজিক আমার উপরে কাস্ট করা হয়। আচ্ছা, বহু রকম ভাবে করা হয়। তুমি এটা বুঝতে পারো? 1000বার বুঝতে পারি। চেনা মানুষেরাও করে, দূরের মানুষেরাও করে, আর বেশি ডিটেলস গেলাম না। আচ্ছা, মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিক কে করেছে আমি বুঝতে পারবো? আমি তো বুঝতে পারি কে করেছে, কারণ আমাকে যারা আসে তাদেরকেও আমি নামটা বলি। হ্যাঁ, মানে আমি এইটাই জিজ্ঞাসা করছি যে তোমার কাছে যারা আসে তারা তোমাকে ধরো জিজ্ঞাসা করলো দিদি কে করেছে আমার? হ্যাঁ, নামটা বলে দেই। তাদের রিঅ্যাকশন কেমন থাকে শোনার পর যে এই করেছে আমার উপর? কিছু কিছু মানুষ না পুরো হতবাক হয়ে যায়, সত্যি এ ব্ল্যাক ম্যাজিক করেছে আমার উপরে। এই মানুষটা বিশ্বাসই করতে পারে না। এমনও হয়েছে হাজবেন্ড ওয়াইফের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তুমি কাকে বিশ্বাস করবে? ওয়াইফ হাজবেন্ডের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, কাকে বিশ্বাস করবে? এখন সত্যি বলতে এমন একটা চরম লেভেলে এই জিনিসটা রয়েছে, তুমি বিশ্বাস কাউকে করতে পারবে না। বিশ্বাস খুব কঠিন। ছোট ছোট বাচ্চাগুলোর উপরে কাজ করছে, জানো? ছোট ছোট বাচ্চা 2 বছর 5 বছর এগুলোর উপরে কাজ করে তোরা কি পাচ্ছিস ভাই? কি পাচ্ছিস? এর কর্মফল কি তোরা পাবি না? 100% কর্মফল পাবি, এই জীবনেই পাবে। আমি দেখেছি যারা আমার উপরে বিশেষ করে করেছে, ঠিক আছে, মা ভগবানের আশীর্বাদে প্রত্যেকে এ জীবনেই সফলতা পেয়ে গেছে। এটা খুব ভালো ছিল। হ্যাঁ, সফলতা পাক, আমি চাই তারা সফলতা পাক, জীবনেও সফলতা পাক এবং বুদ্ধিতেও যেন সফলতা পায়। এই টাইপের বুদ্ধিগুলো যেন আর না আসে, অ্যাটলিস্ট আমার জন্য না আসে। আচ্ছা, এই তুমি কথাটা বলছিলে যে আমাদের পূর্বপুরুষদের কথা, আমার একটা কথা খুব মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যে এই যে কোর্সটার কথা তুমি বলছো, এই কোর্সটা যদি আমি হতাম, আমি তোমাকে একটাই প্রশ্ন করতাম, বা আমার দর্শকরাও তোমাকে একটাই প্রশ্ন করতো যে এই কোর্সটা আমি কেন করব, আমার কি প্রফিট আছে? আমি যে একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে কোর্সটা জয়েন করব, এতে আমার কি লাভ? একটা লাভ বলি, তোমার লাইফে যত প্রবলেম আছে তুমি নিজে তার সলিউশন করতে পারবে, একটা লাভ। আচ্ছা, ইনকামের প্রবলেম, তোমার উপরে কারো খারাপ নজর আছে, তুমি কারোর সঙ্গে রিভেঞ্জ নিতে চাইছো, তোমার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে তুমি কাটাতে চাইছো, কারোর কাছে যেতে হবে না। তোমার হাজবেন্ডকে বশীকরণ করতে চাইছো, তোমার ওয়াইফকে বশীকরণ করতে চাইছো, কারোর কাছে যেতে হবে না, তুমি নিজেরটা নিজে করে নেবে। সবার থেকে বড় প্রফিট, কোথাও যেতে হবে না, কোথাও গিয়ে ধোঁকাবাজি সাহারা নিতে হবে না, কেউ তোমার টাকা মারবে না, তুমি নিজে শিখে নিজে কাজ করবে। যেখানে আটকাবে আমি আছি, লাইফ টাইম সাপোর্ট দিই। যারা যারা আমার কাছ থেকে আজ অব্দি শিখেছে তারা প্রত্যেকে লাইফ টাইম সাপোর্ট পায়। মানে কোথাও আটকে গেলে যেখানে খুশি, মানে তুমি বিশ্বাস করবে, আমি তো হুডোর ক্লাসের কথা বলছি, এমনকি ট্যারট শিখেছে যারা, তারা ট্যারটের পরে মানে করার পরে পুরো ফটোটা তুলে পাঠায়, দিদি আমি এই বলেছি, ঠিক বলেছি তো, আর যদি অ্যাডিশনাল কিছু করার হয় আমি করে দিই। তো এই জিনিসগুলো যে তুমি একটা কোনো কাজ করলে তারপর তোমার কোনো ফিলিংস হলো, যেহেতু এনার্জি ওয়ার্ল্ড, তোমার ফিল হবেই। সেখানে তুমি যদি গাইডলাইন না পাও তাহলে তুমি কি করে এগাবে?
তুমি তো বুঝতেই পারবে না যে কেন আমার সঙ্গে এই জিনিসটা হচ্ছে। একটা গাইডেন্স দরকার হ্যাঁ, পড়ে। তুমি একটা ক্যান্ডেল জ্বালিয়েছো, ক্যান্ডেলটার মধ্যে নানা রকমের শেপ তৈরি হচ্ছে, সেই শেপের কি মিনিংস, তোমাকে ওই স্পেলটা কি বোঝাতে চাইছে, এনার্জি তোমাকে কি বলতে চাইছে? আচ্ছা, মানে আমরা অনেক সময় এরকম মোমবাতি দেখি দপদপ করছে, এটা কি কোন একটা সাইন? তার মানে কটার আলাদা আলাদা মিনিংস থাকে, বিশেষ করে যদি আমরা কোনো রিজনে কোনো ক্যান্ডেল জ্বালাই। হ্যাঁ ধরে নাও আমি কারোর উদ্দেশ্যে একটা ক্যান্ডেল জ্বালালাম, হ্যাঁ। একটা প্রদীপ জ্বালালাম, হ্যাঁ প্রদীপটা খুব সুন্দরভাবে জ্বলছে, হুম ঠিক আছে, হুম। দেখে খুব পজিটিভিটি লাগে। প্রদীপটা খুব ছোট্ট হয়ে জ্বলছে, তুমি দেখে কি সেই পজিটিভিটিটা পাবে? না। দুটোর মধ্যে এটা পার্থক্য। তা তুমি যখন একটা কাজ করছো, কারোর ব্ল্যাক ম্যাজিক কাটাচ্ছ, সেখানে আগুনের ফ্লেমের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। তারপরে তুমি যে ধরো অফারিং দিচ্ছ, সেই অফারিং এর টেকসই হওয়ার উপর ডিপেন্ড করে। মানে ধরে নাও একটা আপেল আমি যদি কাটি, কতক্ষণ সেটা কালো হবে না? ঘন্টাখানিক। আমি যে অফারিংটা দিয়ে স্পেলটা করব, সেটা যদি সেই আপেলটা আমি যদি কেটে দিই, 2 দিন 3 দিন থাকলে সেই আপেলটা কালো হবে না, সাদাই থাকবে। হ্যাঁ, মধ্যেখান দিয়ে কেটে দেওয়া হবে আপেলটাকে, ঠিক আছে, রাখা হবে অফারিং এ, 2 দিন 3 দিন ওইখানে থাকবে, কিচ্ছু নষ্ট হবে না। পুরো যেরকম কাটা হবে সাদা, ওরকম সাদাই থাকবে, কালো কালো ছোপ ছোপও আসবে না। কিন্তু মানুষজন বলবে তো ম্যাজিক, কিছু একটা দিয়ে দেওয়া হবে। না, আমি তো তার সামনেই কেটে দেবো, কোনো ব্যাপার নেই। তুমি বললে আমি তোমার সামনেই দেখিয়ে দেবো রিচুয়াল করে, তোমার সামনে বসেই করব। গোটা আপেল রাখবো, তোমার সামনে দিয়ে তুলবো, তুলে কেটে তোমার সামনেই দেবো, ছুরি তুমি এনে দাও ধুয়ে, কোনো ব্যাপার নেই। প্রেজেন্ট কাকে করাচ্ছি সে তো আমি জানি। তোমার ছুরিতেও কিছু নেই, আপেলেও কিছু নেই, কোনো কেমিক্যালও নেই। মানে ট্রিক্স কথাটা বলা ভুল হবে, মানে জিনিসটা এনার্জি প্রেজেন্ট আছে ভাই, এনার্জি প্রেজেন্ট থাকে, তার নমুনা তারা দিয়ে যায়। আমি তোমাকে একটা ভিডিও পাঠাবো পরে। ক্যান্ডেলটা আমি একজনের ব্ল্যাক ম্যাজিক রিমুভ করছিলাম, একটা পুরুষ মানুষের ব্ল্যাক ম্যাজিক রিমুভ করছিলাম। ক্যান্ডেলটা হাফ জ্বলার পরে পাশ থেকে না পুরোটা ফিমেল ফিগার তৈরি হয়েছিল। তো ওই যে ফিমেল ফিগারটা তৈরি হয়েছে এবং সেটা পুরো দেখা, মানে বোঝা যাচ্ছে যে সে না ওই এটা দিকে তাকিয়ে আছে। ওই ক্যান্ডেল যেটা ফিমেল, মানে মেল ফিগার যেটা ছিল তার দিকে তাকিয়ে আছে, মানে তার এফেক্টটা ওখানে দেখা যাচ্ছে যে সে ওই কাজটা করেছে, কোনো ফিমেল করেছে, সেটা ওখানে পুরোপুরি বোঝা যাচ্ছে। আচ্ছা দিদি, ডেমোনোলজি যে বিষয়টা, এটা নিয়ে তো আমরা আগেও কথা বলেছি। ডেমোনোলজিতে কি তাড়াতাড়ি কাজ হয়? প্রচুর তাড়াতাড়ি কাজ হয়, তবে তো এইটা ভেবে মানুষ যেন খুব তাড়াহুড়া করে না আসে। আচ্ছা, কারণ কি, প্রত্যেকটা মানুষের পার্টিকুলার কিছু পাওয়ার পার্টিকুলার সময় থাকে। আচ্ছা, আমি চাইলে সেটাকে তাড়াতাড়ি করে দিতে পারি, সঠিক হওয়ার জন্য পার্টিকুলার টাইমটা খুব দরকার। কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানুষের তাড়া আছে, আমারও তাড়া আছে। আমি ক্লায়েন্টটাকে তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারলে আমি আর একটা ক্লায়েন্টের কাজ ধরতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই তাড়াতাড়িটা কি তার জন্য ভালো হবে, বা কতক্ষণ সেটা স্টে করবে? ঠিক, এনে তো দেওয়া যায়, অবশ্যই ডেমোনোলজিতে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়, 2 দিন 4 দিনের মধ্যেও রেজাল্ট পাওয়া যায়। রেজাল্ট তো 100% তাড়াতাড়ি পাওয়া যায় ডেমোনোলজিতে। ডেমন্সদেরকে যখনই আমরা ফার্স্ট অফারিং দিয়ে চলে আসি, তারা তাদের কাজ শুরু করে দেয়। আচ্ছা, আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে এই অফারিং জিনিসটা কি কোথাও ঘুষ দেয়া? আচ্ছা, একটা কথা বলো, তুমি কাউকে ডাকছো, দেখে তুমি কাজ করাচ্ছ, তাকে কি তুমি খালি হাতে বাড়ি পাঠিয়ে দেবে? না, মানে কিছু না কিছু তো দেবো, কিছু না কিছু তো দেবে। তুমি যে ভগবানের পুজো করতে যাচ্ছ, সেখানে কি তুমি খালি হাতে যাচ্ছ? তাকে তুমি কিছু তো দেবে। হ্যাঁ, খালি হাতে যেমন আমি আসছি না, তাই খালি হাতে দেবো কি করে? ভগবানের কাছে পুজো করতে গেলেও আমাদেরকে খালি হাতে আমরা যাই না, আমরা কিছু নিয়ে যাই। তারা তো ডেমন, তাহলে তাদের কাছে আমরা কি করে খালি হাতে যাব? তাদের তো নীতি আলাদা, তারা দেওয়া নেওয়াই পছন্দ করে। তুমি যতটা দেবে ততটা সে নেবে, মানে এরকম ব্যাপার আর কি। তুমি কিছু চাইছো, তাকে যে কমিটমেন্ট তুমি দিচ্ছ যে তুমি এটা করে দাও, আমি তোমার এই কমিটমেন্ট পূরণ করে দেবো, সেটা তোমায় দিতে হবে। আমি ডেমোনোলজি শিখিনি, আমি ডেমোনোলজি নিয়ে কিচ্ছু জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি কোথাটা আটকে গেছি। আমি কি ডেমনকে অফার করতে পারবো? ডাইরেক্টলি তো মেজর ডেমনকে অফারিং করা উচিত নয়। সাব ডেমনকে তুমি পাবলিক প্রেস দিতে পারো, সাব ডেমনকে অনলি পাবলিক প্রেস দিতে পারো। মানে জিনিসটা কিরকম? পাবলিক প্রেস মানে ওপেন প্ল্যাটফর্মে তুমি তাদের নাম প্রচার করবে এবং থ্যাংক ইউ জানাবে। যেমন ক্লনিকের জন্য আমি বলছি, ক্লনিক থ্যাংক ইউ সো মাচ ফর হেল্প মি। আচ্ছা, এটা আমি যে বলছি, এটা একটা ক্লনিকের পাবলিক প্রেস করা হচ্ছে।
আমি তার প্রতি গ্র্যাটিটিউড শো করছি, আমি তার প্রতি কৃতজ্ঞতা শো করছি। আর ক্লনিক তুমি আমাকে অনেক হেল্প করেছো, থ্যাংক ইউ সো মাচ তার জন্যে। এই কথাটুকু, এটাই পাবলিক প্লেস। আচ্ছা, সে যদি তোমার হেল্প করে, এবং ক্লনিকের জন্য আমি একটা কথা বলছি, যারা যারা আজকে এখানে আছে, যদি ফাইন্যান্সিয়ালি কোনো রকমের ব্লকেজেসে আছে, ক্লনিককে বলো যে ক্লনিক আমি তোমার কাছ থেকে হেল্প চাইছি, রিকোয়েস্ট করে বলছি আমাকে এই টাইমের মধ্যে এই টাকাটুকু জোগাড় করে দাও। হ্যাঁ ভাই, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী চাইবে, তুমি তোমার সামর্থ্যের বাইরে গিয়ে চেয়েও না, পাবে না। তোমার ক্ষমতা আছে 2000 টাকা রোজগার করার একদিনে, তুমি যদি 10,000 টাকা চাও, তোমায় কতটা খাটতে হবে বুঝতে পারছো তো? এক্স্যাক্টলি। সুতরাং সেটা সম্ভব নয়, তুমি নিজেই পাগল হয়ে যাবে খাটতে গেলে। তাই তোমার সামর্থ্যের মধ্যে তুমি চাও, চেয়ে তুমি দেখো, একদিন দুদিন তুমি যে টাইমটা তাকে দিচ্ছ তার মধ্যে সে যদি না দেয়, তুমি কমেন্টে এসে আমাকে বলে যাবে। শুধু মুখে কথাটা খুব বলো, আর যদি যার যার ফুলফিল হবে এটা বলে আজকে এই ভিডিওটা থেকে, তার প্রত্যেকে কমেন্টে এসে ক্লনিককে থ্যাংক ইউ অবশ্যই জানিয়ে যাবে। ঠিক ঠিক, একদম আপনারা কিন্তু জানাবেন। আচ্ছা, এই ডেমোনোলজি নিয়ে তোমার কোনো কেস আছে? হ্যাঁ, ডেমোলজি নিয়ে আমার একটা কেস আছে, তোমাদের ছোট করে গল্পটা হ্যাঁ, শোনাই, হ্যাঁ, বেশি বড় করব না। ডেমোলজিতে আমি লাস্ট একটা কেস নিয়েছিলাম, যেটা হচ্ছে কিছু লাইসেন্স তার আটকে ছিল। আচ্ছা, ঠিক আছে, কিছু লাইসেন্স আটকে ছিল তার অনেক দিন ধরে, সে সমস্ত প্রসেসিং ফিল করে দিয়েছে, সমস্ত কিছু ফিল করে দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও তার কিছু লাইসেন্স আটকে আছে, সেটা বেরোচ্ছিল না। সেটাকে বের করার জন্য ডেমোলজিতে কাজ করা হয়েছিল, লর্ড লুসিফারের সঙ্গে কাজ করা হয়েছে, ব্লকেজ রিমুভালের জন্য অ্যাসমোডিয়াসের সঙ্গে কাজ করা হয়েছে। খুব তাড়াতাড়ি, মানে 6 থেকে 7 দিনের মধ্যে তার রেজাল্ট সে পেয়ে গেছে, যেটা লাস্ট কত বছর ধরে হয়নি। 3 বছর মতন তার সেই লাইসেন্সগুলোর জন্য আটকে ছিল, সেই লাইসেন্সগুলো তার 5 থেকে 6 দিনের মধ্যে সে কিন্তু পেয়ে গেছে। এরকমই আর একটা বলছি তোমাকে, 5 বছর ধরে ডিভোর্স কেস আটকে ছিল। আচ্ছা, ঠিক আছে, মেয়েটা ডিমান্ড করছিল প্রায় 33 লাখ সামথিং এরকম। ঠিক আছে, 5 বছর ধরে সত্যি ছেলেটা সম্ভাবনা নেই, ছেলেটা অত দিতে পারবে না, ও আমাকে যে অ্যামাউন্টটা দিয়েছে অনেক কারিয়ে কুচিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এরকম ব্যাপার ছিল, তো তার জন্য ডেমোলজিতে আমি কাজ করেছিলাম। ঠিক আছে, কিং বেলের সঙ্গে কাজ হয়েছিল এবং লুসিফারের সঙ্গে কাজ হয়েছিল, লর্ড লুসিফারের সঙ্গে দুজনের কাজ হয়েছিল। দুজনের রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। আর কিং বেল যেমন তোমার সম্পর্ক ভালো করতে পারে, তেমন খারাপও করে দিতে পারে। ঠিক আছে, তো সেটা অ্যাডজাস্ট হয়ে যায়, তুমি খারাপেও ইউজ করতে পারো, ভালো তো ইউজ করতে পারো। সুতরাং সম্পর্কটাকে ভাঙার জন্য তাকে আমি ব্যবহার করেছিলাম, এবং লুসিফারের সঙ্গে আমি কাজ করেছিলাম যাতে ডিভোর্সটা এই ডেটের মধ্যে কনফার্ম হয়ে যায়। ঠিক আছে, অনেকের এই সমস্যা আছে, বহু বছর ধরে ডিভোর্স কেস ঝুলে রয়েছে, মিটছেই না, তারা কিন্তু লুসিফারিয়ান ওয়ার্ক করে তাদের সমস্যা মেটাতে পারে। ঠিক আছে, সেই ডেটে যে বলেছিলাম সেই ডেটে কিন্তু তার ডিভোর্স কনফার্ম হয়ে গেছিল। ওকে, তার মানে যে অ্যামাউন্টটা চেয়েছিল সেই অ্যামাউন্টটা এমন একটা অ্যামাউন্টে এসেছিল যেটা তুমি বললে ধারণা করতে পারবে না, মাত্র 2 লাখে অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, আমাকে ছেলেটা বলেছিল যদি খুব বেশি হলে আমি 1.5 দিতে পারবো। আর ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু 1.5 মনে হয় না আসবে, তুমি একটু বেশি হাতে রেখো। আমি ওকে 4-5 বলেছিলাম। লুসিফারকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ওর সামর্থ্যের মধ্যে ওকে করে দাও, সে কিন্তু করে দিয়েছে। তার মানে ইনস্ট্যান্টলি ডেমোনোলজিতে অনেক কিছু আটকে থাকে, অনেক কিছু আটকে থাকে। এবার দেখো, পুরোপুরি ভয়ের কোনো ব্যাপার নেই, কারণ আমি কারো ক্ষতির কাজ করি না, আমি বারেবার বলেছি, আবারও বলছি, আমি কারোর ক্ষতির কোনো কাজ আমি নিই না, কোনো সম্পর্ক ভাঙার কাজ নিই না। খুব রেয়ার যেগুলো না হলে হবে না, যেটা হওয়ারই আছে কিন্তু হচ্ছে না কোনো কারণে, মানে আটকে আছে সেই ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে বুকিং করার কি প্রসেস আছে? রেজিস্ট্রেশনটা তো তুমি বলেই দিলে, যারা কোর্স করতে চায় ওই এই নাম্বারেই কি তারাও যোগাযোগ করবে? হ্যাঁ, করুক, কোনো অসুবিধা নেই, এই নাম্বারেতেই তারা যোগাযোগ করুক। আমি বেশিরভাগ ক্ষেত্রে রিসিভ করি, অথবা আমার অ্যাসিস্ট্যান্ট রিসিভ করবে, কথা বলে নিক। ঠিক আছে, যদি দেখা যায় যে কলে পাচ্ছ না, প্লিজ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রেখে দাও, তাহলে রিং ব্যাক করে নেওয়া যায়, বা কলের মেসেজে রিপ্লাই করে দেওয়া যায়। কারণ যদি একদিনে 200 জন মেসেজ করে বা 200 জন কল করে, 200 জনের কল তো একজন রিসিভ করতে পারে না। ঠিক
দিদি অনেক অনেক ধন্যবাদ গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আবার নিশ্চয়ই দেখা হবে তোমার সাথে, একদম। আবার আমরা আড্ডা দেব, তোমার থেকে জানবো তোমার এরকম বিভিন্ন কেসের ঘটনা। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। দিদির নাম্বার স্ক্রিনে আছে, ডেসক্রিপশন বক্সেও দিদির নাম্বার দেওয়া আছে, আপনাদের যাদের দরকার আপনারা যোগাযোগ করতেই পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার।